মনে নেই পুজোর সময় কোয়েলের স্মৃতিতে সিঁদুর পরিয়েছিল রাজ আমাদের সবার সামনে। আর বাঙালি মেয়েদের কাছে সিঁদুরের মূল্য কতটা তা তো তুমি জানোই। বাবা, অনেক কেন দেখছি এসবে। অবভিয়াসলি, ইন্ডিয়াতে কি কম দিন থেকেছি নাকি? আর তুমি টেনশন করো না, যাই হয়ে যাক না কেন রাজ কোয়েল বাদে অন্য কাউকে কিছুতেই নিজের লাইফে অ্যাকসেপ্ট করবে না। যেই ছেলে 6 বছর ধরে নিজেকে গড়ে তুলতে পারে নিজের ভালোবাসার জন্য, 6 বছর পর ফিরে যেতে পারে নিজের ভালোবাসার কাছে, সে আর যাই করুক নিজের ভালোবাসাকে কিছুতেই হারাতে দেবে না। নিজের লাইফে শেষ পর্যন্ত যাবে ও কোয়েলকে পাওয়ার জন্য, বিকজ হি ইজ আর ক্রেজি লাভার। অ্যান্ড হিজ লাভ ইজ আলটিমেট ক্রেজিনেস ফর হার। অবি আর স্নিগ্ধা দুজনেই হাসলো কথাগুলো ভেবে। অবি স্নিগ্ধার কোল থেকে মাথা তুলে স্নিগ্ধার কপালে ঠোঁট ছুঁয়ে তারপর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কোয়েল ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখতেই দেখলো রাজ সোফায় বসে বই চাপা দিয়ে ঘুমাচ্ছে মুখে। কোয়েল উঠে বসে বেড থেকে নামতে নিলেই এক পাও ফেলবে না মেঝেতে। কোয়েল একটু চমকে উঠলো রাজের গলা পেয়ে। কোয়েল ভেবেছিল রাজ ঘুমিয়ে আছে, কিন্তু না, যমরাজ জেগে বসে আছে। আমি তো ভুলে গেছিলাম, জম কোনোদিন ঘুমায় না। আর এ তো যমরাজ, জমের থেকেও উপরে, এ কি করে ঘুমাবে? পারে শুধু ধমক দিতে, বদ বেটা। কোয়েল মনে মনে রাজকে বকছিল, আর সেই ফাঁকে রাজ যে কখন কোয়েলের কাছে চলে এসেছে টেরই পায়নি কোয়েল। রাজ কোয়েলের কাছে এসে কোনো কিছু না বলেই কোয়েলকে কোলে তুলে নিল। কি করছো রাজ? ওয়াশরুমে আমি একা যেতে পারবো? আমি কিচ্ছু শুনতে চাইছি না, জ্বর এখনও নামেনি। ফ্রেশ হয়ে এখানে এসে দাঁড়িয়ে আমায় ডাকবে। ও না, তুমি তো আবার পাকামি বেশি করো। যাও ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে আসো, আমি এখানেই দাঁড়াচ্ছি। আচ্ছা। কোয়েলের মাথাটা ঘুরছে। জ্বর হলে কোয়েল বেড থেকে উঠে দাঁড়াতে পারে না, শুধুমাত্র মাথা ভার হয়ে থাকে বলে। আজও তার ব্যতিক্রম হয়নি। কোয়েল আস্তে আস্তে ফ্রেশ হয়ে দরজার বাইরে এসে দাঁড়িয়ে রাজকে ডাকতেই কোয়েলের মাথাটা কেমন যেন ঘুরে গেল। ও শিট, জানতাম এরকম কিছু একটা হবে। রাজ কোয়েলকে কোলে নিয়ে শুয়ে দিল বেডে। কোয়েল আলতো হাতে রাজের কলার ধরে আছে। কিছু বলবে কুহু? ঠিক আছে, আমি শুধু মাথাটা ভার হয়ে আছে, এত টেনশন করো না। মেডিসিন খেয়ে নাও। রাজ কোয়েলকে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। সারা রাত জাগার ফলে রাজের ভীষণ টায়ার্ড লাগছিল। কোয়েল মাঝরাতে জ্বর বাড়ার ফলে ভীষণ গোঙাচ্ছিল। রাজের তো বোধহয় প্রাণ বেরিয়ে যাচ্ছে কোয়েলকে এভাবে দেখে। কোয়েল তখন জ্বরে অচেতন অবস্থায় রয়েছে যখন রাজ আবার ডক্টরকে ডেকে এনেছিল, সঙ্গে বাড়ির সবাইকে। বাড়ির সবাই অবশ্য রাজের ডক্টরকে নিয়ে আসায় জেগে গেছে। রাজ নিজের ঘরে চলে গেল কোয়েলের ঘরের দরজা বন্ধ করে। কয়েক ঘন্টা বাদে কোয়েলের ঘুম ভেঙে গেছে, বেশ ভালো লাগছে এখন। কোয়েল আস্তে আস্তে উঠে বসলো বেডে। ঘড়িতে সময় দেখতেই দেখলো দুপুর হয়ে গেছে। রাজ নিশ্চয়ই ঘরে গেছে ঘুমাতে। বান্দরটা কখন উঠবে কে জানে। কোয়েল মাঝে মাঝে রাজের কীর্তিকলাপ ভেবে হেসে ফেলে। ভাবতেই অবাক লাগে কেউ কাউকে কিভাবে এতটা ভালোবাসতে পারে। রাজ পারে, সত্যি রাজ কোয়েলের ক্রেজি লাভার। কথাটা মনে পড়তেই কোয়েল হাসে। কোয়েল চুপচাপ বসে ম্যাগাজিন পড়ছিল। ঠিক সেই সময় দরজা বন্ধ করার একটা শব্দ কানে এলো কোয়েলের। কোয়েল ভাবলো রাজ এসেছে হয়তো, তাই দরজার দিকে তৎক্ষণাৎ তাকালো, কিন্তু এটা রাজ নয়, রাজের মাম্মাম। স্বর্ণালী দেবীকে দেখে কোয়েল একটু ঘাবড়ে গেল, তাও নিজেকে স্বাভাবিক করে হেসে জিজ্ঞেস করলো, আন্টি আপনি কিছু বলবেন? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু সব কথা কি আর সবসময় বলা যায়? সময় অনুযায়ী কথা বলতে হয়। মানে? মানে এটাই যে আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে তুমি আর রাজ একে অপরকে ভালোবাসো। কোয়েল ভয়ে মাথা নিচু করে আছে। মনে মনে এটাই আশঙ্কা করেছিল কোয়েল। কালকে রাজের বিহেভিয়ারে যে কেউ বুঝে যাবে রাজ কোয়েলকে মারাত্মক পরিমাণে ভালোবাসে। কোয়েল নিশ্চুপ থাকায় স্বর্ণালী দেবী আবার বলতে শুরু করলেন,
মাঝরাতে আবারও তোমার ভীষণ জ্বর উঠেছিল। রাজ গিয়ে আবার ডক্টরকে ডেকে নিয়ে আসে। আমাদেরকে জানায়নি রাজ, তবুও আমি টের পেয়েছিলাম। রাজ সারা রাত যেভাবে তোমার পাশে বসে তোমার কেয়ার করেছে তা কোনোদিন অন্য কারোর জন্য করেছে বলে আমার মনে হয় না। রাজের অবস্থা দেখে কালকে ডক্টরও বুঝে গিয়েছিল রাজ তোমাকে ভালোবাসে, আর এই ভালোবাসা বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা নয়, একজন প্রেমিকের ভালোবাসা। যেখানে ডক্টর বুঝে গেছে সেখানে আমি তো রাজের মা, আমি বুঝবো না? আসলে আন্টি আমরা দুজনেই আপনাকে জানতাম, কিন্তু তার আগে আপনি রাজকে বললেন আপনার পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে হবে, তাই আর বলে উঠতে পারিনি। আমাকে বললেও কোনো লাভ হতো না, আমি রাজের বিয়ে তোমার সাথে কিছুতেই দেব না। কোয়েল অবাক হয়ে তাকিয়ে আছে স্বর্ণালী দেবীর দিকে। সব কিছু জানার পরেও উনি রাজকে অন্য কারোর সাথে বিয়ে দেবেন? বাবিন আমাকে কথা দিয়েছে ও আমার কথা মতো মেয়েকেই বিয়ে করবে। ও যদি এমনটা না করে তাহলে আমার মৃত্যু নিজের চোখের সামনে দেখবে ও। না, এসব আপনি কি বলছেন আন্টি? যা বলছি ঠিক বলছি। আমি জানি তুমি ওর কাছে থাকলে ও কখনোই মন থেকে বিয়েতে রাজি হতে পারবে না, কিংবা দেখা গেল শেষ মুহূর্তে ও বিয়েটাই করলো না। তুমি যদি চাও যে রাজ নিজের মাম্মামকে না হারাক তাহলে তুমি আগামীকালই নিজের দেশে ফিরে যাবে। আর যদি তুমি চাও যে রাজ তোমারই থাকুক তাহলে সারা জীবন রাজের মাম্মামের মৃত্যুর জন্য দায়ী হয়ে থেকো। আমি রাজের কাছ থেকে ওর মাম্মামকে কেড়ে নিতে চাই না। আমি আপনার কথা মতো চলে যাব আগামীকাল। মনে রেখো, রাজ যেন আমাদের এই কথা কোনোদিন জানতে না পারে, ইভেন কেউই যেন জানতে না পারে। কোয়েল হ্যাঁ বোধক মাথা নাড়তেই স্বর্ণালী দেবী গটগট করে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেলেন। এদিকে কোয়েল কান্নায় ভেঙে পড়ল। বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো সমানে। কি করবে এখন সে? কোন দিকে যাবে? বিকালে কোয়েল, তুই পাগল হয়ে গেছিস? কেন ফেরত যাবে তুই ইন্ডিয়া? কারণ আমার এখানে থাকতে আর ভালো লাগছে না। এছাড়া কালী পুজোর 3 দিন আগে তো তোরা সবাই ফিরবি। হ্যাঁ, তো তুই আমাদের সাথেই ফিরবি। এখন কেন চলে যাচ্ছিস তুই? বললাম তো ভালো লাগছে না। একদিকে রাজ চেষ্টা করে চলেছে তোকে নিজের কাছে রাখার, আর তুই অন্যদিকে ওর চেষ্টা বিফল করতে উঠে পড়ে লেগেছিস। কেন বলতো? কি চাসটা কি তুই? আমি এখন আর কিছুই চাই না উফি, আমার চাওয়ার আর কিছুই নেই। তুই না বলেছিলি তোকে আর আজকে কখনো আলাদা করা সম্ভব নয়? তাহলে আজ কি হলো? আজ কেন নিজে সরে যাচ্ছিস তুই রাজের লাইফ থেকে? আমাকে তো এমনিতেও সরে যেতে হবে ওর লাইফ থেকে। রাজের বিয়ে হয়ে গেলে তো আর আমি ওর জীবনে থাকতে পারবো না উফি, সে তো সরে যেতেই হবে। তুই ধরেই নিয়েছিস যে রাজ বিয়েটা করবে? হ্যাঁ, রাজ বিয়েটা করবে। আমি চাই না রাজ নিজের মাম্মামকে দাও কথার খেলাপ করুক। ওয়াও, গ্রেট। না, তুই কি মহান সেজে চাইছিস স্যাক্রিফাইস করে? একবার রাস্তার কথাটা তুই ভাবলি না? ও যে কি করতে পারে, কতদূর যেতে পারে, সেটাকে তুই ভুলে যাচ্ছিস। চুপ করে আছিস কেন? বল কিছু। কোয়েল, তুই কি সত্যি ইন্ডিয়া থেকে ফিরে যাবি? হ্যাঁ, কহু যেটা চাচ্ছে সেটাই হবে। পিছন থেকে রাজের গলা ভেসে আসতেই অবি আর স্নিগ্ধা অবাক হয়ে গেল। কোয়েল চুপচাপ বসে আছে। রাজ ভিতরে এসে কোয়েলের দিকে তাকিয়ে অবিকে বলল, কুহু যেটা চাচ্ছে সেটাই হবে। তুই ওর কথা মতো ফ্লাইট বুক কর কালকে সকালের। রাজের কথা শেষ হতে কোয়েল রাজের দিকে তাকালো। রাজ সেটা ইগনোর করে ঘর থেকে বেরিয়ে গেল। কোয়েলও চোখ নামিয়ে নিল। আমার জাস্ট কিছু বলার নেই, সিট। দরজার মধ্যে একটা ঘুষি মেরে অবি বেরিয়ে গেল ঘর থেকে। স্নিগ্ধারও কিছু বলার নেই। মাথায় হাত দিয়ে বসে পড়ল স্নিগ্ধা। রাতে কোয়েল ঘরে বেটে মাথা হেলান দিয়ে বসে আছে, ভাবছে কি করে কি ঠিক করবে। কি করে যে সবটা ম্যানেজ করব কিছুই বুঝতে পারছি না। এখান থেকে কিছু করা যাবে না। আমাকে ইন্ডিয়া ফিরে এই ব্যাপারে সব কিছু জানাতে হবে রাজের ফ্যামিলিকে। হঠাৎ করে কালী পুজোর আগে রাজের বিয়ের ব্যাপারে জানতে পারলে হয়তো অনেক রিয়াক্ট করবে। আমাকে আগে থেকে জানাতে হবে ওদেরকে, তাহলে যদি ওরা বিয়েটা আটকাতে পারে। রাজের বাবা মার অমতে নিশ্চয়ই রাজকে বিয়ে দিতে পারবে না স্বর্ণালী আন্টি। এই বিয়েটা হতে দেওয়া যাবে না। এই বিয়েটা হলে রাজ, এটা কিসের সুর? কোয়েল নিজে নিজে কথা বলছিল, সে সময় একটা সুর ভেসে আসে কোয়েলের কানে, যেটা খুব চেনা। কিছুদিন আগেই মনে হয় কোথাও শুনেছে।
কোয়েল যেন আটকে উঠল গানের গলাটা শুনে। বেড থেকে নেমে ঘর থেকে বেরিয়ে গেল, উদ্দেশ্য রাজের ঘর। কোয়েল রাজের ঘরে বেডের পাশে চুপচাপ দাঁড়িয়ে চোখের জল ফেলছে। রাজ ব্যালকনিতে এসি চেয়ারে গিটার হাতে নিয়ে চোখ বন্ধ করে বসে গানটা গাইছিল। এদিকে কোয়েলের মন গানটা শুনে উথাল পাথাল করছে। ঠিক এই গানটাই ও নিজের স্বপ্নেও শুনেছে। কোয়েলের মনের ভিতর থাকা ভয়টা আরও বেশি তীব্র হয়ে গেল এর ফলে। রাজ গিটার রেখে ঘরে আসতেই কোয়েলকে দাঁড়িয়ে থাকতে দেখে দুই পকেটে দুহাত গুজে নিল। কোয়েল নিজের চোখ উল্টে হাত মুছে নিয়ে দ্রুত পায়ে রাজকে জড়িয়ে ধরে রাজের বুকের সাথে মিশে গেল। অনেক জোরে জড়িয়ে ধরায় রাজ এক কদম পিছিয়ে গেল, পিছনে কিন্তু কোয়েলকে ধরল না। কোয়েল কেঁপে কেঁপে উঠছে, অর্থাৎ কোয়েল কাঁদছে। রাজ তবুও চোখ বন্ধ করে উপরের দিকে মুখ করে আছে। কোয়েলের ফোপানো যখন বেড়ে গেল তখন রাজ পকেট থেকে হাত বার করে আস্তে আস্তে কোয়েলকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করলো। শক্ত করে কোয়েলকে নিজের সাথে মিশিয়ে নিতেই কোয়েল ঠান্ডা হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। এদিকে রাজের মনে যেই ঝড়টা উঠেছিল কোয়েলকে নিজের বুকের মাঝে পেয়ে তা নিমেষেই থেমে গেল। তুমি এই বিয়েটা করো না রাজ। কোয়েলের মুখ থেকে এই একটা কথাই শুনতে চেয়েছিল রাজ। অপেক্ষার প্রহর গুনছিল ঠিক কখন কোয়েল কথাটা বলবে রাজকে। রাজ কোয়েলের মুখ দু হাতে ধরে সামনে এনে কপালে ঠোঁট ছোয়ালো। তারপর আলতো করে নিজের বুকে কোয়েলের মাথা রেখে কোয়েলকে জিজ্ঞেস করলো, তুমি ভাবলে কি করে আমি তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করব? এটা কখনোই আমার দ্বারা সম্ভব নয় খুব। মাম্মামকে দেওয়া কথার কি হবে? সেটা আমার উপর ছেড়ে দাও, আমি ম্যানেজ করে নেব যে কোনোভাবে। বিয়ে করতে হলে তোমাকেই করব, না হলে কাউকে নয়। কোয়েলের এই একটাই স্বভাব যা রাজের ভীষণ অডোরেবল লাগে। রাজকে কোয়েল কাছে পেলে নিজের কান্না থামানোর জন্য কোয়েল রাজের শার্ট খামচে ধরে, উদাম বুকের ভিতর মুখ গুজে রাখে। রাজ কোয়েলকে সোজা করে কোলে তুলে নিয়ে গিয়ে নিজের সোফায় বসালো, আর কোয়েলকেও কোলে নিয়ে বসলো। কোয়েল রাজের গলা জড়িয়ে চুপ করেই আছে। কুহু, কোয়েল একটু নড়ে সরে বসলো, অর্থাৎ শুনছে রাজের কথা। রাজ সামান্য হাসলো কোয়েলের বাচ্চামি দেখে। কি হয়েছে তোমার? এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন? আমি যাব না। না জান, তুমি যাবে। কেন? আমি বলেছি তাই। তুমি সেই কালী পুজোর আগে যাবে? এখনো তো অনেকগুলো দিন, আমি একা কিভাবে থাকবো? আচ্ছা, আমি বুঝতে পারছি না আমি কাকে করে নিয়ে বসে আছি, আমার বউকে নাকি একটা বাচ্চাকে? ব্যাস, দুম করে একটা কিল বসিয়ে দিল কোয়েল রাজের বুকে। রাজ বুকে হাত দিয়ে হাসতে হাসতে বলল, সরি বাবা, এত জোরে কেউ মারে? আমি মারি বদ? জান, তুমি তো জানো আমারও কষ্ট হবে তোমাকে ছেড়ে থাকতে, বাট আমাদেরকে থাকতেই হবে লাস্ট বারের মতো, ওকে? আমি দেখছি মামাকে ম্যানেজ করা যায় কি না। ঠিক আছে, আমি গিয়ে জেঠু আর জেঠিমাকে সবটা জানাচ্ছি। ওদের অমতে আমার মনে হয় না আন্টি তোমার বিয়ে দেবে। মাম্মাম যে এভাবে আমার থেকে কথা আদায় করবে আমি ভাবতেও পারিনি। জানলে আমি কখনো কথা দিতাম না। জেনে বুঝে এই আগুনে ঝাঁপ দিতে পারবো না আমি, কারণ এই আগুনে শুধু আমি না, আমার সাথে সাথে তুমিও পড়বে। এর থেকে তো মামাম আমার প্রাণ নিয়ে নিত, আমি হাসতে হাসতে দিয়ে দিতাম। রাজ প্লিজ এসব বলো না। রিল্যাক্স লাভ, কালকে সকালে তোমার ফ্লাইট, ঘুমাবে না তুমি? কোয়েল শুধু মাথা নাড়ালো। চলো এবার ঘুমিয়ে পড়বে, আর হ্যাঁ, মেডিসিন নিতে যেন ভুল না হয় বলে দিলাম। হুম। রাজ কোয়েলকে নিজের ঘরে রেখে এসে নিজের ঘরে চলে এলো। বেডে শরীর এলিয়ে দিতেই রাজের চোখ বুঝে এলো। অন্যদিকে কোয়েলও আকাশ কুসুম চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। টেক কেয়ার লাভ। ইউ টু। নিজের কোনো রকম ক্ষতি করার চেষ্টা করবে না তুমি। কথা দিয়েছো কিন্তু আমাকে, আর যার ডিসিশন নেবার আগে আমাকে জানাবে। যথাজ্ঞা রাজরানী। কোয়েল আলতো করে রাজের গালে ঠোঁট ছুঁয়ে একটা স্মিত হাসি দিয়ে এয়ারপোর্টে ঢুকে গেল। রাজ চটপট গাড়িতে উঠে বেরিয়ে গেল, কারণ যদি কেউ জানতে পারে এটা আর
তাহলেই হয়েছে। কোয়েল ফ্লাইটে উঠে ফোন ফ্লাইট মোড করে দিল। চিন্তার থেকে বেশি ভয় করছে রাজকে নিয়ে। রাজের পাগলামির কথা ভেবে কোয়েল কেমন যেন শিউরে ওঠে সবসময়। কিন্তু রাজের উপর বিশ্বাস আছে কোয়েলের। রাজ যখন কথা দিয়েছে নিজের ক্ষতি করবে না, তখন সেটাই করবেও। কোয়েল নিজের বাড়ি ফিরতেই দেখলো দোয়েল সোফায় বসে আছে। তার মানে দোয়েল ওদের বাড়িতে এসেছে। দোয়েলের পাশে ওর মাও বসে আছে। কোয়েলকে দেখতে ওরা দুজন উঠে দাঁড়ালো। কোয়েল, তুই? তোদের তো কালী পুজোর 3 দিন আগে আসার কথা, তাই না? তুই একা কেন? রাজ কোথায়? ওই বাড়ি চলে গেছে নাকি? কোয়েল চুপ করে আছে, কোনো উত্তর দিচ্ছে না। আচ্ছা দোয়েল, দাঁড়া, ওকে আগে একটু বসতে দে। বোনকে এমন লাগছে কেন? আবার কি ঝগড়া করেছে নাকি দুজন? কোয়েল এসে চুপচাপ সোফায় বসে পড়ল। কোয়েলকে এতটা চুপচাপ দেখে রিঙ্কি আর দোয়েল দুজনেই ভয় পাচ্ছে। দোয়েল আস্তে করে কোয়েলের কাঁধে হাত রাখলো। কি হয়েছে বলবি তো? কোয়েল কিছু না বলে দোয়েলকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। রিঙ্কি আর দোয়েল দুজনেই ভাবছে ওদের ভয়টাই সত্যি হলো। নিশ্চয়ই বড় কিছু একটা ঘটেছে। বোন, এই বোন, কাঁদিস না, বল আমাদের কি হয়েছে। কাঁদিস না মা, রাজের সাথে ঝগড়া হয়েছে, আমাদের বল মা। কোয়েল সোজা হয়ে চোখ মুছে বলল, ওর সাথে ঝগড়া হয়নি মা। তাহলে কি হয়েছে? রাজের মাম্মাম রাজের বিয়ে ঠিক করেছে অন্য মেয়ের সাথে। রিঙ্কি আর দোয়েল যেন স্তব্ধ হয়ে গেল কোয়েলের কথা শুনে। এতটা অস্বাভাবিক ঘটনা শুনবে ওরা আশা করেনি। রাজের বিয়ে, তাও আবার অন্য মেয়ের সাথে। বিশ্বাস হচ্ছে না যেন। কি কি বলছিস এসব তুই? কোয়েল সব ঘটনা খুলে বলতে শুরু করলো, শুধু নিজের স্বপ্নের কথাটা বাদ দিয়ে। দোয়েল রিঙ্কি দুজনেই চুপচাপ। নীরবতা কাটিয়ে দোয়েল বলে উঠল, মা, তুমি রেডি হও, রেডি হব, কিন্তু কেন? আমাদের বাড়ি যাব। কোয়েল, যা, তুই ফ্রেশ হয়ে নে, তুইও যাবি আমাদের সাথে। মামনি, বাবাই ওরা কিছুতেই মেনে নেবে না এই বিয়ে। আর রুদ্র তো নাই। দোয়েল কথাগুলো বলে নিজের ঘরে চলে গেল আর রুদ্রকে ফোন করলো। বলো পরি। ব্যস্ত আছো তুমি? মিটিং শেষ করলাম সবে, এই বেরোবো তোমাকে নিতে। আসতে হবে না আমায় নিতে। কেন? আমি কি কোনো ভুল করেছি নাকি আবার? পরি, ট্রাস্ট মি, কাজের প্রেশার আমি তোমার উপর রাগ করিনি রুদ্র, শান্ত হও তুমি। তাহলে তোমার ভয়েস এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে তোমার? সেটাই তো বলবো, কিন্তু ফোনে না, বাড়িতে গিয়ে। তুমি বাবাকে নিয়ে একেবারে বাড়িতে পৌঁছাও, আমি মাকে নিয়ে আর কোয়েলকে নিয়ে যাচ্ছি। প্রিন্সেস? প্রিন্সেস চলে এসেছে? ভাই আসেনি? না, অনেক কিছু জানানোর আছে তোমায়, তাই তাড়াতাড়ি চলে যাও। আর হ্যাঁ, তাড়াতাড়ি বলছি দেখে হাই স্পিডে গাড়ি চালাবে তা কিন্তু নয়, সাবধানে আসবে। ওকে বাবা, সাবধানেই যাব। লাভ ইউ। লাভ ইউ টু। দোয়েল ফোনটা হাতে নিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ছাড়লো। আর যে কত কিছু সহ্য করতে হবে দুজনকে, ভগবানই জানে। ইন রয় ম্যানশন। এটা কি করে সম্ভব? আমি এই বিয়ে কিছুতেই মানব না। আমি রাজের বাবা মা, উনি মানুষ করেছে বলে কি আমাদের কোনো মূল্য নেই ওর জীবনে? রাজ শুধু স্বর্ণালী রায়ের ছেলে নয়, আমাদেরও ছেলে। ভাইয়ের কি মতামত এতে? ও ও কিছু বলেনি আমায় সেভাবে দাভাই, কিন্তু ও ও চায় না এই বিয়েটা করতে। চাইলেও আমরা এই বিয়েটা হতে দেব না। রুদ্র, রাগ করো না, রাজের ওপর আমার ভরসা আছে। ও কিছুতেই বিয়ে করতে রাজি হবে না। যে ছেলে 6 বছর পর শুধুমাত্র আমার মেয়েটার জন্য ফিরে আসতে পারে, সে কিছুতেই এভাবে আমার মেয়েকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করতে পারে না। রুদ্র উপরে চলে গেল কিছু না বলে। এমনি রাজের সাথে কিছুদিন আগেই ঝগড়া হয়েছে, তা মিটতে না মিটতেই আবার এই সমস্যা। দোয়েলও সবাইকে বলে চলে গেল রুদ্রের পিছু পিছু। রুদ্রের রাগ সম্পর্কে আর কারো না থাকুক, দোয়েলের স্পষ্ট ধারণা আছে ও যেমন শান্তশিষ্ট, রেগে গেলে তেমনই ভয়ানক। প্রদীপ, এখন এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। রাজ আসুক আগে,
তারপর সব নিয়ে কথা হবে। রাজের মাম্মা বিয়ের কথা তুললেই আমরা আমাদের মতামত জানিয়ে দেব। হ্যাঁ দাদা, আপনারা চিন্তা করবেন না। কোয়েলকে ছোট থেকে নিজের ছোট বৌমা করব বলে ঠিক করে রেখেছি। নিজের মেয়ের মতো করে মানুষ করেছি। এত সহজে ওর জায়গা অন্য কাউকে দেব না আমরা।